আর জানাই ঈদ মোবারক। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমি আমার বাগানের মধ্যে আছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেছেন আমার বাগানে প্রত্যেকটা গাছেই ফলন চলে আসছে, কিন্তু সামান্য একটু ভুলের কারণে আমার আজকে বাগানের পরিস্থিতি একেবারেই শোচনীয়। তো আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এখন পর্যন্ত কিছু গাছ এখনও টিকে আছে। কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি, এরপরে টানা বৃষ্টিতে একেবারে তলিয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা আলহামদুলিল্লাহ করাতে এখনও কিছু গাছ টিকে আছে। তা আসলে দেখুন, আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা গাছেই কি পরিমাণ ফলন আসছিল। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ ভালো ফলন আসছিল। এই যে আসলে দেখুন, আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা গাছেই কি পরিমাণ ফলন আসছিল। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ ভালো ফলন আসছিল। এই যে এই পেঁপেটার ওজন আছে প্রায় 3 কেজির কাছাকাছি। এই পেঁপেটার ওজন 3 কেজি, এটা প্রায় 1.5 কেজির মতো, এটাও 1.5 কেজির মতো। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে দেখুন গাছের ফলনের অবস্থাটা। আসলে যারা পেঁপে বাগান করার ইচ্ছা করতেছেন বা করবেন, অবশ্যই পানি নিষ্কাশনের যে একটা ব্যবস্থা, এটা অবশ্যই হবে, আপনার অবশ্যই থাকতে হবে। এই যে দেখুন আসলে প্রত্যেকটা গাছের পেঁপে অমায়িক। আসলে এটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, কিন্তু সামান্য একটু পানি নিষ্কাশনের সুব্যবস্থাটা না থাকার কারণে একেবারেই সম্পূর্ণরূপে আমার বাগানটি জলাবদ্ধতা হয়ে যায়, যার কারণে গাছগুলি একেবারে দুর্বল হয়ে গেছে। তারপর